হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মিলন। আর আজকে আমি আপনাদের মাঝে দারুণ একটা অ্যাপ নিয়ে আবারও বরাবরের মতো কথা বলতে এসেছি। সো ভিউয়ার্স, আমাদের প্রথমে যেটা করতে হবে, আমাদের সেই অ্যাপটার বিষয়ে জানতে হবে এবং সেই অ্যাপটা নিয়ে আমাদের আলোচনা করতে হবে। তো সো ভিউয়ার্স, চলুন দেরি না করে যাওয়া যাক আজকের সেই দারুণ অ্যাপটি। সো ভিউয়ার্স, আজকে যে অ্যাপটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যারা নতুন কম্পিউটার অথবা নতুন ল্যাপটপ যারা কিনেছেন তাদের জন্য এই আজকের টিপসটি। সো বেশ, আজকে দেখাবো যারা ফটোশপের কাজ জানেন না যে কিভাবে ফটোশপের কাজ করবেন না করবেন, সেরকম একটা অ্যাপ্লিকেশন আমি আপনাদেরকে ডাউনলোড করতে বলবো এবং আপনারা সেই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন এবং তার মাধ্যম থেকে আপনারা ফটোশপের সমস্ত কমপ্লিট ফটোশপের সমস্ত কাজ আপনারা তার মাধ্যম দিয়ে করতে পারবেন। সো বেশ, তাহলে যারা বাঙালি তাদের জন্য এটি ভিউয়ার্স, তাহলে চলুন দেরি না করে আজকের সেই অ্যাপটা ডাউনলোড করে ফেলি। আমাদের প্রথমে যেটা করতে হবে, আমাদের গুগল প্লে স্টোরে যেতে হবে। এখানে প্লে স্টোর আমার সামনেই আছে। সো প্লে স্টোরে ক্লিক করলাম, করার পর এখানে সার্চে ক্লিক করবো। এখানে দেখেন অলরেডি এখানে দেওয়া আছে ফটোশপ বাংলা, এরকম লিখে আপনারা সার্চ করবেন। করার পর এখানে দেখতে পাচ্ছেন প্রথম যে অ্যাপ্লিকেশনটা আসছে, আপনারা ওটাতে ক্লিক করবেন। করার পরে ভিউয়ার্স, এখানে আপনাদের ইনস্টল লেখা থাকবে, এখান থেকে ইনস্টল করে নেবেন। আমার যেহেতু ইনস্টল করা আছে তাই ইনস্টল করলাম না। তো অ্যাপটার বিষয়ে দেখেন এখানে 4.5 রেটিংস, ভার্সন 1000 ডাউনলোডস। সবে আসলে অনেক মজার একটা অ্যাপ। রেটিংস ভার্সন দেখে বুঝতেই পারছেন আসলে কত সুন্দর একটা অ্যাপ। এখানে কমেন্টগুলো দেখেন, কমেন্টগুলো দেখলেই বুঝতে পারবেন যে কত সুন্দর একটা অ্যাপ্লিকেশন। এটা আসলে সুন্দর একটা অ্যাপ্লিকেশন ভিউয়ার্স। আমিও তো নতুন ইউজার, সো সেক্ষেত্রে আমিও এটার মাধ্যম দিয়ে অনেক উপকৃত হচ্ছি। সো বেশ, এজন্য আপনাদের এই টিপসটা আমি আপনাদেরকে দিচ্ছি। সো বিয়ার্স, এখানে দেখেন অনেকগুলো অধ্যায়, একের পরে একের অধ্যায় সবগুলো আছে। সো বিয়ার্স, আপনারা এখান থেকে কি করবেন, আপনারা এটা ওপেন করবেন। জাস্ট ইনস্টল করার পরে আপনারা এটা ওপেন করবেন। এবার এখানে দেখতেই পাচ্ছেন প্রথম যেটা লেখা ফটোশপ টিউটোরিয়াল, ওটাতে ক্লিক করুন। এরকম ডাটা অন থাকলে আপনাদের এরকম অ্যাড আসবে, আপনারা ডাটা অন থাকলে অ্যাড আসবে, অ্যাডগুলো ক্লোজ করে দেবেন। দেওয়ার পরে দেখেন এখানে সপ্তম অধ্যায় পর্যন্ত দেওয়া আছে, টোটাল অধ্যায় এখানে দেওয়া আছে। সো ভিউয়ার্স, আমরা প্রথম অধ্যায়তে যাব। দেখেন এখানে কত কিছু লেখা আছে, আমি আর বলবো না বেশি কিছু। সো ভিউয়ার্স, এখানে লেখা দেখতে পাচ্ছেন ফটোশপে নিজের ছবির রং পাল্টান খুব সহজেই, প্রথম স্টেপ। সো ভিউয়ার্স, এখানে যেগুলো আসছে অ্যাড, এগুলো আমরা কেটে দেওয়ার পরে এখানে দেখেন ফটো সহ এখানে কাজ দেখিয়ে দেওয়া আছে। বাকি যেটা আমাদের করতে হবে, ফটোশপের মধ্যে ক্রপ টুল দিয়ে নির্দিষ্ট সাইজের ছবি সাইজ করুন। দেখেন এখানে ফটোশপের সমস্ত পিকচার সব এখানে কাজ দেওয়া আছে। তো ব্যাস, এখানে স্টেপ 2 তে দেওয়া আছে। এবার আপনার ছবি নিজেই সুন্দর করে গড়ে তুলুন। ছবি দেখেন এখানে বিভিন্নভাবে বিভিন্ন রকম ফটো দিয়ে বিভিন্ন রকম করে দেওয়া আছে। দেখতে পাচ্ছেন এখানে ফটোগুলোর কাজ করে দেওয়া আছে, অলমোস্ট কমপ্লিট। এবার দেখেন যে আপনার লাস্টটা দেখেন, এবার আপনার ছবির মধ্যে বৃষ্টির ইফেক্ট দিন। আসলে এটা মজার একটা বিষয়। এই যে ফটোটা দেখতে পাচ্ছেন, এটা ফটো, সিম্পল ফটো এখানে দেওয়া আছে। সো আপনারা এরকম বৃষ্টির মতো, এখানে দেখেন বৃষ্টির মতো করে আপনারা আপনাদের ছবির উপরে এরকম ভাসিয়ে দিতে পারবেন। আসলে পিকচারগুলো তো একটু কনভার্ট সাইজে করে, এই জন্য অনেক খারাপ বোঝা যাচ্ছে। আপনার ছবিতে লাগিয়ে নিন বরের পোশাক, আপনার টাক মাথা আছে ঢেকে ফেলুন টুপি দিয়ে। এবার আপনি নিজের ছবির মধ্যেই দিন শ্যাডো। সো দেখুন, এটাও একটা মজার বিষয়। আমার নিজের ছবির মধ্যে নিজেই যখন শ্যাডো দেব, তখন এটাও একটা মজার বিষয়।
সো ভিউয়ার্স দেখেন এখানে সাইড শ্যাডো বের হয়ে আসছে। তো ভিউয়ার্স আসলে অনেক মজার একটা অ্যাপ। আপনি ছবি এডিট করার পরেও কেউ বুঝতে পারবে না যেটা আসলে এডিট করা, এটা শ্যাডোর মাধ্যম দিয়ে। এখানে দেখেন কতগুলো স্টেপ দেওয়া আছে ভিউয়ার্স, সো অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর এখানে সপ্তম স্টেপ পর্যন্ত দেওয়া আছে, যেহেতু অ্যাড চলে আসছে সেহেতু আপনাদের অনেক ভালো লাগবে। সো ভিউয়ার্স আশা করি অ্যাপটা আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো বেশ আজ পর্যন্তই, এই পর্যন্তই। পরবর্তী টিপস নিয়ে আমি আবারও আপনাদের মাঝে হাজির হব, সে অপেক্ষায় আপনারা থাকবেন।